নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া পটলের একটি রেসিপি। এইভাবে একবার হলেও পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আগে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দুটো সাইডকে একটু একটু করে কেটে নিয়েছি। আর দেখুন, পটলের খোসাটাকে একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। এতে করে পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। পটলগুলোকে এরপরে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর সাথে একটা বড় সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। কেটে নেওয়া পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। খুব বেশি টক দই দেওয়ার প্রয়োজন নেই, 2 টেবিল চামচের মতো দিলেই হবে। এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে করে পটলের মধ্যে সবকিছু খুব ভালো করে মিশে যায়। এইভাবে মেখে নিলে পটলটা ভাজলে খেতে খুবই ভালো লাগে, আর ঝোলের মধ্যে দিলে জলসা ভাব কিন্তু লাগে না। ম্যারিনেট করে নেওয়া পটলগুলোকে সাইডে সরিয়ে রেখে তৈরি করে নেব একটা মশলার পেস্ট। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ করে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। একটু একটু করে জল অ্যাড করে ভালো করে মশলাটিকে মিশিয়ে নেব। এইভাবে আগে থেকে মশলাটিকে ভিজিয়ে নিয়ে রান্না করলে এই রেসিপিটার মধ্যে আপনারা কিন্তু একটা বাটা মশলার টেস্ট পেয়ে যাবেন। তো দেখুন, খুব ভালো করে কিন্তু মশলাটিকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এই বাটিটাকে সাইডে সরিয়ে রেখে দেব। তৈরি করে নেব একটা ভাজা মশলা। নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি ও এলাচ। প্রথমেই একটা প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মশলাগুলোকে কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর মশলার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটিকে নামিয়ে রেখে দেবো একটি বাটির মধ্যে। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব। আলু এবং পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেব। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন। এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর তরকারির মধ্যে দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেব আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো দেখুন, আলুগুলো কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। ঢাকনাটা খুলে নিয়ে আরও কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব একটি প্লেটের মধ্যে। ওই সেম তেলের মধ্যে এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পটলগুলোকে। পটলগুলোকেও বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। প্রথমেই একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই সময় তৈরি করে নেব একটা মশলা। যে ভাজা মশলাটাকে আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম, একটু দরদরা করে পাউডার তৈরি করে নিয়েছি। ওই সেম মিক্সি জারের মধ্যে এরপর দিয়ে দিলাম কয়েকটা কাজু, এর সাথে দিয়ে দেব কয়েক টুকরো আদা। ঝালের জন্য নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল ওই মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন, এইরকম একটা স্মুথভাবে পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো চলুন পটলগুলোকে একটু চেক করে নিই। তো দেখুন, পটলগুলো কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আরও কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে আরও একটু লালচে করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়ে এই তরকারিটা বানালে খেতে কিন্তু একটু বেশ ভালোই লাগে। তো
তো দেখুন পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকে তেল থেকে তুলে নেব। সেম প্যানের মধ্যে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ আর একটু সর্ষের তেল। ফোড়ন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হিং। হিংটা আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটিকে ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। বাটি ধুয়ে সামান্য একটু জল ওই মশলার মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটিকে কষে নেব। তো দেখুন মশলাটা কিন্তু বেশ একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম টক দই ও কাজুর পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে একদম লোতেই রাখতে হবে। মিক্সির জার ধুয়ে বেশ কিছুটা জল ওর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মশলাটিকে কষে নেব। বেশ কিছুক্ষণ মশলাটিকে কষে নিয়েছি। তো দেখুন মশলার উপরে তেলটা কিন্তু উঠে আসতে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পটলগুলোকে। মশলার সাথে আলু এবং পটলগুলোকে এইভাবে মিশিয়ে নিয়ে কষে নেব কিছুক্ষণের জন্য। প্রায় মিনিট 2-3 মতো কষে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেব। এর ফলে মশলার ফ্লেভারটা কিন্তু আলু এবং পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটিকে খুব ভালো করে কষে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। যে প্লেটের মধ্যে পটলগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে কিছুটা জলও ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। ভালো করে সমস্ত কিছুকে এইভাবে একটু মিশিয়ে নেব। এই সময় নুনটা টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আলু এবং পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আরও প্রায় 4-5 মিনিটের মতো ঢেকে একটু রেখে দিয়েছিলাম। এরপর আলুটাকে একটু চেক করে নেব। তো দেখুন আলুটা সেদ্ধ হতে কিন্তু আরও একটু বাকি আছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা 1 টেবিল চামচের মতো। বাদ বাকি মশলাটিকে রেখে দেব অন্য কোনো রেসিপির জন্য। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা ঠিকমতো সেদ্ধ হয়ে আসে। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু খুব বেশি ফোটাবো না। নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ঘি আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ঘি এবং ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই নিরামিষ পটলের রেসিপি। তো বন্ধুরা আজকের আমার এই নিরামিষ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আমিও কিন্তু তাদের পাশে থাকবো। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।